আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আপনাদের কয়েকটা কমন কোশ্চেন ছিল, যার মধ্যে হচ্ছে নার্সিং পড়া শেষে আসলে কোন কোন সেক্টরে চাকরি হয়। সো এই ব্যাপারে অনেকেই আসলে এখনো সন্দিহান বা অনেকে আসলে নতুন পরীক্ষা দিবেন সামনে। তো একটু জানতে চাইতেছেন যে নার্সিং পড়া শেষে আসলে কোন কোন জায়গায় চাকরি হয়। তো এই ভিডিওটা আমি সম্পূর্ণটা সেটা নিয়ে কথা বলেছি। তো ভিডিওতে আমি টোটালি সব কিছু দেখাবো। তার আগে বলি, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। এছাড়া আমাদের কিন্তু আমরা সেকেন্ড টাইম এবং থার্ড টাইমারদের জন্য আমাদের অনলাইন কোর্স চালু করছি। তো খুবই নামমাত্র মূল্যে এটা আমাদের ডোনেশন দিতে হবে। সো নামমাত্র মূল্যে যে ডোনেশনটা দিবেন সেটা দিলে আমরা কিন্তু আপনাদের আমাদের কোর্সে জয়েন করাই দিতে পারবো। সো এখনও যারা জয়েন করেননি দ্রুত জয়েন করবেন, খুব ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। তো আমি আর কথা বলছি না, চলেন আমরা ভিডিওর মেইন অংশে চলে যাই। নার্সিং পাস করার পরে আসলে কোন বিভাগে চাকরির সুযোগ এবং বেতন সবচেয়ে বেশি, এইটা নিয়ে আসলে আমাদের আজকে একটা ব্লগ পোস্ট করা হয়েছে। তো পোস্টটা দেখে নিতে পারেন। এখানে আমরা খুব সুন্দর করে ইন ডিটেলস সব কিছু দেখিয়ে দিয়েছি। তো এখান থেকে আমরা জিনিসগুলো ডিসক্রাইব করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং খুবই ইনফরমেটিভ হবে। নার্সিং বা মিডওয়াইফারি কোর্স শেষ করার পরে একজন শিক্ষার্থীর সামনে বিশাল সম্ভাবনাময় একটা দিগন্ত উন্মোচিত হয়। চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ভাষায় নার্সদের চাহিদা শুধু হাসপাতালেই সীমাবদ্ধ নয়, বরং এটি আধুনিক এবং স্মার্ট প্রফেশনে রূপান্তর হয়েছে। বিশেষ করে বিএসসি বা ডিপ্লোমা, আপনি যে কোর্সটি শেষ করেন না কেন, পাশ করার পরে কিন্তু আসলে আপনার জন্য খুবই সম্মানজনক চাকরি রয়েছে। এবং নার্সিংয়ের চাকরিটা আসলে সামাজিকভাবেও বেশ মর্যাদার এখন। সো মোটামুটি আমরা শীর্ষে যে বিশেষায়িত বিভাগগুলো আছে সেগুলো সিলেক্ট করেছি। একজন নার্স যখন কোনো একটি নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন করেন তখন তার গ্রহণযোগ্যতা সাধারণ নার্সদের চেয়ে বেশ গুণ বেড়ে যায়। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আইসিইউ বা সিসিইউ, যে এখানে যারা চাকরি করে, তো এই সব জায়গায় আসলে বেতন এবং সুবিধা, এখানে যদি বেসরকারি হাসপাতালও হয় সেখানেও আসলে বেশ সুবিধা থাকে এবং বিশেষ ভাতা থাকে। এছাড়া কার্ডিয়াক নার্সিং হৃদরোগীদের সেবায় নিয়োজিত, এরা আসলে ইসিজিটা খুব ভালো করতে পারে এবং হার্ট ফেলিওর ম্যানেজমেন্টে আসলে দক্ষ নার্সরা এই কার্ডিয়াক নার্সিংয়ে আসলে বেশি পরিমাণ সুযোগ পায়। এছাড়া অপারেশন থিয়েটার বা অ্যানাস্থেশিয়া যারা জানে, সার্জনদের ডান হাত হিসেবে আসলে এইসব নার্সরা কাজ করে। এদের কাজের মাধ্যমে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস এবং হাইটেক ওটি সেট আপ সম্পর্কে আসলে জ্ঞান অর্জন করা হয়। অনেক বেসরকারি হাসপাতালেও কিন্তু নার্সদের নিয়ে আলাদা কেস হিসেবে আলাদা ইনসেন্টিভ দেওয়া হয়, মানে টাকা দেওয়া হয়। আচ্ছা, এরপরে সরকারি আমরা একটু বেসরকারি ফাংশনটা শেষ করছি, আমরা একটু সরকারি ফাংশনের দিকে যাই। সরকারি চাকরির যে স্বর্ণালী সুযোগটা আছে, যেমন বাংলাদেশের অধিকাংশ নার্সিং শিক্ষার্থীর প্রধান স্বপ্ন হলো সরকারি চাকরি। বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশন বিপিএসসি এর মাধ্যমে সরকার বর্তমানে সরাসরি 10ম গ্রেডে কিন্তু নার্স নিয়োগ দেয়। সরকারি চাকরির প্রধান আকর্ষণগুলোর মধ্যে হচ্ছে মর্যাদাপূর্ণ স্কেল। আসলে অনেক সময় কোথাও 10ম গ্রেডে দেয়, কোথাও 12 গ্রেডে দেয়। এসব এক একটা মন্ত্রণালয়ে এক এক রকম থাকে। তো এই মর্যাদা সমূহ হচ্ছে 16,000 থেকে 38,640 টাকা স্কেলে আসলে অনেক ক্ষেত্রে তারা হচ্ছে শুরু করে, চাকরি শুরু করে। তো এখানে হচ্ছে 16,000 থেকে 38,640। তো আচ্ছা, কিছু বিষয় বলি, কিছু মন্ত্রণালয়ে কিন্তু আসলে আপনাদের নিয়োগ হয়, তো সে ব্যাপারে কথা বলবো। বাট আপনাদের যদি সরাসরি পিএসসির আন্ডারে যান তখন কিন্তু আপনারা এই বেতনটা পাবেন। এবং এখানে আসলে কিছু ঝুঁকি ভাতা থাকে, যেমন সরাসরি রোগীদের সাথে কাজ করায় সরকার আকর্ষণীয় ঝুঁকি ভাতা প্রদান করে। চাকরির নিশ্চয়তা, পেনশন এবং গ্র্যাচুইটি সুবিধা সহ আজীবন আর্থিক নিরাপত্তা, যেগুলো সরকারি চাকরির ক্ষেত্রে সবাই পায়। উচ্চতর শিক্ষার সুযোগ, চাকরিকালীন আসলে বেতনভুক্ত হয়েও তারা মাস্টার্স বা পিএইচডি করার সুযোগ পায়। আচ্ছা, এটা গেল হচ্ছে সরকারি চাকরির বাজার। আরেকটু কথা বলি, বিভিন্ন মন্ত্রণালয়ে আসলে আছে, এটা বিভিন্ন মন্ত্রণালয়ে আসলে অনেক নিয়োগ আসে। তো সেখান থেকেও কিন্তু আসলে 10ম গ্রেড বাদেও অনেকে চাকরি করে। আচ্ছা, বিদেশের বাজারে নার্সিংয়ের ক্যারিয়ার, এটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও করব। তো তার আগে আমি একটু শর্টে বলি, আপনি যদি নিজেকে বিশ্বমানের
হিসেবে গড়ে তুলতে পারেন, তবে আপনার জন্য ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের দরজা সবসময় খোলা। ইউরোপ, আমেরিকা যেমন ইউকে, ইউএস এবং কানাডার নারীদের বেতন আকাশচুম্বী, তবে এর জন্য আইএলটিএস বা ওইটি পরীক্ষায় ভালো স্কোর এবং সংশ্লিষ্ট দেশের লাইসেন্সিং পরীক্ষা যেমন এনসিএলইএক্স পাস করা করতে হয়। আর মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে সৌদি আরব, কুয়েত বা দুবাইতে ডাটা ফ্লো এবং প্রোমেট্রিক পরীক্ষা দিয়ে খুব সহজে চাকরিতে যাওয়া যায় এবং এখানেও বেতন এবং সঞ্চয় উভয়ই খুব ভালো। এটা নিয়ে আমি ডিটেলস, বিদেশে আপনারা কীভাবে যেতে পারেন নার্সিং কমপ্লিট করে ডিটেলস বলবো। শিক্ষাগত এবং প্রশাসনিক পদ এবং ক্লিনিকে কাজের বাইরের জগৎ। অনেকেই হাসপাতালে সরাসরি ক্লিনিক্যাল কাজ করতে পছন্দ করেন না, তাদের জন্য বিকল্প কিছু চমৎকার পদ থাকে, যেমন নার্সিং ইনস্ট্রাক্টর হতে পারেন। সরকারি বা বেসরকারি নার্সিং কলেজে শিক্ষক হিসেবে আপনি যোগদান করতে পারেন এবং এটি অত্যন্ত সম্মানজনক এবং আরামদায়ক একটা চাকরি। এছাড়া আপনি নার্সিং অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে জয়েন করতে পারেন। বিভিন্ন বড় হাসপাতালের ম্যানেজমেন্ট বিভাগে কাজের সুযোগ আছে। নার্সিং ডিরেক্টর বা মেন্টর হিসেবে কিন্তু আপনি বড় দায়িত্ব পালনের সুযোগ পাবেন। এছাড়া পাবলিক হেলথ রিসার্চ, বিভিন্ন এনজিও বা গবেষণা প্রতিষ্ঠানে ডাটা অ্যানালিস্ট বা রিসার্চ নার্স হিসেবেও আসলে কাজ করা যায়। নার্সিংয়ে আর অপ্রচলিত কিছু চাকরির ক্ষেত্র, যেগুলো আসলে প্রচলিত না হাসপাতালের বাইরে, যেমন ফ্লাইট নার্স। অনেকে এয়ার অ্যাম্বুলেন্স বা আন্তর্জাতিক ফ্লাইটে রোগীদের সেবায় নিয়োজিত থাকতে পারে। ক্রুজ শিপ নার্স, বিলাসবহুল জাহাজে পর্যটকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আসলে অনেকে দায়িত্বে থাকে। কর্পোরেট হেলথ অফিসার, অর্থাৎ বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতেও কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব পালন করে কিন্তু নার্সরা। আচ্ছা, এছাড়া সফল হওয়ার 4টা গোপন কৌশল আমরা দিয়েছি, যেমন স্পেশালাইজেশন, একটা শর্ট কোর্স বা ডিপ্লোমা করে নিজেকে দক্ষ করতে পারেন। ইংরেজি দক্ষতা, যদি আপনি বিদেশে যেতে চান তবে নার্সিং করার পাশাপাশি কিন্তু ইংরেজি স্পোকেন এবং রাইটিংটা ঝালাই নিতে পারেন। এছাড়া কম্পিউটার জ্ঞানটা কিন্তু খুবই জরুরি। সফটওয়্যার ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে। নেটওয়ার্কিং, সিনিয়র এবং পেশাদার নার্সদের সাথে সুসম্পর্ক রাখুন, যাতে অনেক সময় বড় বড় হাসপাতালে কিন্তু চাকরির খবর সরাসরি পাওয়া যায় না। নার্সিং শুধু একটা পেশা নয়, এটা মানবতার সেবা করার এক মহান সুযোগ। বিএসসি এবং ডিপ্লোমা শেষে আপনার সামনে হাজারো পদ থাকবে। আপনি কোন পদটি বেছে নেবেন তা নির্ভর করে আপনার লক্ষ্য এবং ইচ্ছাশক্তির উপর। সরকারি চাকরির নিরাপত্তা হোক বা বিদেশে উচ্চ বেতন, নার্সিং পেশা আপনাকে সব কিছুই দিতে সক্ষম। আজ থেকে নিজের লক্ষ্যের দিকে স্থির রাখুন এবং নিজেকে দক্ষ করে তুলুন। সো মোটামুটি আমরা কিন্তু ডিটেলস ইনফরমেশন এই আর্টিকেলটায় দেওয়ার চেষ্টা করেছি। আর্টিকেলটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে পড়ে নিতে পারেন। এছাড়া আমাদেরকে আপনারা সহযোগিতা করতে পারেন, যদি কোনো কোম্পানি আমাদের হেল্প করতে চান অথবা আমাদের প্রতিষ্ঠানে কেউ ডোনেট করতে চাইলে আমাদের এই নাম্বারে ডোনেট করতে পারেন। এটা আমাদের মার্চেন্ট নাম্বার, এখানে ডিরেক্ট পেমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের সেকেন্ড টাইম বা থার্ড টাইমের কোর্স যারা করতে চান তারাও কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন, আমাদেরকে ডোনেট করতে পারেন। সো আজকে এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করে ফেলেন, চ্যানেলে নতুনবার হলে সাবস্ক্রাইব করে ফেলেন। পরের কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।